হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর থেকে আবার সেই পুরনো রুটিন শুরু। রুডি অলরেডি বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, আর আমি জাস্ট বেরোলাম। নে দেখুন, চলো একটু সাইড দাও তাড়াতাড়ি। তোর কথা শুনতে পেয়েছে কিন্তু, হ্যাঁ শুনতে পেয়েছে কিন্তু তোর কথা। হ্যাঁ সেটাই, সবাই সাইড দিয়ে দাও, আমরা যাচ্ছি। ওই দেখ সিগন্যাল কাউকে বলে এবার। কাকু প্লিজ প্লিজ একটু সাইড দাও। সিগন্যাল আরে সিগন্যাল সিগন্যাল কাকুকেই তো বলতে পারি না, এই সিগন্যালটা প্রত্যেক চালায়। আরে বাবা রে, 30 সেকেন্ড বাকি সিগন্যাল। ওহো, চল চলে যাই প্লিজ। কি করে যাবো পাগল? ব্রেক। এই সময় লার্নারদের বেরোতে হয়, একে আমাদের লেট হয়ে যাচ্ছে, ছুটছি একে। আজকে সকাল থেকেই রোদ, এজন্য সকালবেলায় সানগ্লাস পরতে হচ্ছে। আর অনেকদিন পরে তো, মানে প্রায় 3 দিন পর আমি যাচ্ছি। সকালবেলা উঠতেও আজকে লেট হয়ে গেছে। অভ্যাস মানুষকে কত কিছু না চেঞ্জ করে দেয়। বেশি দূরে নেই, পুলের কাছাকাছি পৌঁছে গেছে। সব ঢুকছে এখন আমাদের ব্যাচে। আইস ব্যাচ আছে শিওর ঢুকিয়েছিস? শোলা, তুই গাড়িটা আজকে সোজা করে রেখে যাসনি কেন? এদিকে হ্যাঁ, ঠিকঠাক সেট করে রেখেছি না গাড়িটা? আমাদের এদিক দিয়ে গেলে সুবিধা হয়, কিন্তু এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে ঘুরে তারপরে যাবে। সবজি লাগবে না তো? না না, সবজি লাগবে না, শুধু মাছ নিলেই হবে। আমরা বাজারে এসে গেছি, একেবারে মাছ নিয়ে যাব। আজকে আর বেশি মাছ নেব না, আর আজকে আমার ক্যাপাসিটিটা একটু কমেছে। ও ডিম ডিম, না এখনো পর্যন্ত বলিনি। ডিম ডিম নিতে হবে, রুটি। আজকে কালকে বলেছিলি। এখানে কি বৃষ্টি হয়েছে নাকি? রাস্তা ভেজা। এই দেখ কত শাক লাউ দেবা। আর না, নিতে চাই না। আজকে আমি সুইমিং এ সব ঠিকঠাক করে চেঞ্জিং রুমে গিয়ে তাড়াম করে পড়ে গেছি, আর এত জোরে পড়েছি, মানে সেই পড়াটা আর না বললেই হয়। মানে পুরো আমার স্পাইনালে গিয়ে লেগেছে পুরো, মানে এত জোরে পড়েছি, এত জোরে পড়েছি, মানে সবাই ছুটে এসেছে, এত জোরে পড়েছি। মানে মাথাটা তুলে দিয়েছিলাম তাই, তাহলে গল্প হয়ে যেত আজকে। কোমরে কি গল্প হয়ে আছে আই ডোন্ট নো, যাই হোক। 3 পিসই নিবি? 3 পিস নিবি না? 3 পিস না হলে 4 পিস। তিনটে নাহলে চারটে। তুই দেখিয়ে দাও। ব্যাস ব্যাস। কত করে 180 করে দিন, এটা পুরোপুরি 100 হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমাদের ভালো লাগবে? না না, আমার তো আছে। তুই কি রাতে খাবি? কি রাতে খাবি? তারাপো না, দেখ রাতে খেলে নিবি, সামনে নিবি। তুই খাবি? কত? 2 পিস মাছ। স্টুটি খেয়ে স্টু খাবো। তাহলে আমার জন্য একটা কিনে, আমি রাত্রটা কিনে তুই একটা এটা খেয়ে নিবি। না না, এখন খাবো না। হ্যাঁ, নিয়ে একটা এগুলো চালাবো না। হ্যাঁ কোনো রকম নে। বাটা দাঁড়া। হ্যাঁ এটা বাটা হ্যাঁ, এটা বাসা, তাই বলছি। দেখ কেমন উঠছে মাছগুলো।
এটা সারা কোন নিয়ে রেখে নিয়ে না এটা আরেকটা দিয়ে দাও আমার ছাড়া তো এটা হ্যাঁ ছাড়া 100 গ্রাম। আমি যেভাবে পড়েছি না ও ব্যথা আমার ভোগাবে আমি পরে জানি পরে মানে যখন আরো এইজ হবে তখন তো আরো ভোগাবে এই ব্যথা তাহলে ডাক্তার দেখা। তার মানে আমি ঠিক গিয়ে না একটু আইস ব্যাগে শেক নেবো বুঝলি তো নাহলে সমস্যা হয়ে যাবে। যাই হোক আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডিম নিতে যাচ্ছি কারণ ডিমটা তো আমাদের রেগুলার লাগে আর আজকে জানি না রুটিনে কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারবো কিনা। আজকে গিয়ে আগে প্রথমে স্নান করব করে আগে একটু শেক দেবো আইস ব্যাগের খুব নেসেসারি। আর মাছ নেওয়াটা হয়ে গেছে সবজি নেওয়ার নেই আর একটু ডাব খাবো এইটা ব্যাস। এই লাল ডাবটা হবে না দেখো নিচে আছে ভালো হবে লাল ডাবটা একটু দেওয়া হবে হালকা। হালকা লেওয়া দেবো হ্যাঁ বেশি লেওয়া মোটা লেওয়া দিলে অসুবিধা হয় জল পাওয়া যায় না। মিষ্টি হবে তো ডালটা মিষ্টি তোমার থেকে খাই রোজ একটু দাম কমাতে পারো না তুমি ডাব খাও। আমরা কোথা থেকে খাই না তোমার থেকেই খাই। এমনি ডাব আমি থাকি না খাও তো এমনি ডাবের দামটা একটু বেশি আছে। ভালো মিষ্টি জলটা মিষ্টি হবে লাল ডাব না মিষ্টি হয় 0.5 হবে 0.5 হবে জলটা চেপে গে 0.5 হবে। লাল ডাবের জলটা মিষ্টি হয় কালকেরটা আরো মোটা ছিল ভালো লাগে আমি তো আর খাবো না একটা ডাব চারটে তোর হবে না পাঁচটা নেই ছোট্ট কচুরি পাঁচটা নেই পাস্তা দাও না তরকারি কি আছে? কি আছে তরকারি ডাল আছে আর আলু আল নে সকালবেলা কচুরি খাবো ডিম নেওয়া হয়ে গেছে আমি আর যাইনি আমার কোমরটা ব্যথা করছে আস্তে আস্তে যেন ব্যথাটা ছড়াচ্ছে তাই বললাম তুই যা পুরো লাইন মাঝখান থেকে চলে আয় নালে আসতে পারবি না আয় চলে আয় ভেতরে নিতে পারবি না এখানে বসিয়ে ধরতে হবে। এই যে আমরাও বাড়িতে ঢুকলাম আর এই যে এখন রাস্তা ক্লিন করতে এসেছে আমাদের এখানে প্রতিদিনই করে আমি উপরে চলে গেলাম নটি পুরো রাস্তাটাই ক্লিন করে ওরা আরেকজন থাকেন আজকে আর উনি নেই ওনার মনে হয়ে গেছে একটা সাইড ইনি এখন বাকি সাইডটা করছে চল আমরা ঘরে যাই। আজ অনেকদিন পর 3-4 দিন পর মানে সানডে থেকে বন্ধ করে করা ছিল এটা আজকে অনেকদিন পর ফাইনালি এটা খুলবো। এটা বন্ধ থাকলে না খুব মানে ইরিটেটিং লাগে আমার খুব ইরিটেটিং কিন্তু কিছু অপশন ছিল না আজকে এটা খুলতেই হতো পায়রাগুলো মনে এখানে বাসা বেঁধে ফেলেছে আমার এটা খোলার পর না ঘরটা আলাদা ভাবে রিফ্রেশিং লাগে আলাদাই আমি তো ম্যাক্সিমাম সময় খুলে রাখি রুটি বেরিয়ে যাওয়ার পর পর রুটি যতক্ষণ থাকে ততক্ষণ বন্ধ থাকে রুটি বেরিয়ে গেলেই বন্ধ করে দিই তবে আজকে সকালবেলা এখন দুধ ভেঙে খাবো যার জন্য খুলে দিলাম পাখির পালক চলে এসছে এই জায়গাটা না আরেকদিন পরিষ্কার করতে হবে
মোটামুটি আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। এবার যাব রান্নাঘরে, কারণ আমার ব্রেকফাস্ট বানানো হয়নি। আমি আজকে আর তেমন কিছু ব্রেকফাস্ট বানাবো না, দুটো বয়েল এগ করে নেব, ওটা বেটার। চলো যাই, কিচেনে যাই। তারপরে এসে মানে ডিমটা একটু সিদ্ধ করতে দিয়ে তারপরে এসে একটু বসি, কারণ পুরো আসার পর থেকে টানা স্নান করা, পুজো দেওয়া এসব চললো, একটু রেস্টের দরকার আছে। এই ব্রেকফাস্ট রেডি করেছি, এই যে এটা রুটি ব্রেকফাস্ট। আজকে তো দেখলেই ও এই পুরি ফুরি নিয়ে এসেছে, আনহেলদি ব্রেকফাস্ট আজকে। অ্যাকচুয়ালি ও আজকে চাইনি ব্রেকফাস্ট আমি করি। আমি এতক্ষণ মানে পুরো ফ্রেশ হওয়ার পর, দেখলি রেডি হওয়ার পর বরফ শেক দিচ্ছিলাম, একটু দেওয়ার পর বুঝতে পারছিলাম সত্যি পেনটা হচ্ছে, হবে। মানে দুপুরে যখন শোবো বা রাতে যখন শুয়ে উঠবো না, কালকে খুব প্রবলেম হবে। আর এই যে ডিম নিয়ে এসেছি, আমার জন্য দুটো এনেছি, আজকে বয়েল এগই শুধু খাবো বললাম। আর এখানে রুটির জন্য একটা আছে বাস। বাট আমি একটুখানি কচুরিটা মুখে দিয়েছিলাম, মানে জাস্ট আর কি। আমি তো সকালে পুরি খাই না, মানে তেলে ভাজা কিছুই খাই না, তো একটুখানি তরকারিটা মুখে দিয়েছিলাম। ছোলার ডালটা দারুণ বানিয়েছে। আর কড়াইশুটির কচুরি দেখে একটু লোভও লাগছে, আর লিটারেলি আমি এসব খাই না, কিন্তু খাবো না। না, এটা তোমার, এটা আমার। না প্লিজ। আর এটা ভালো হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, ভালো লাগলো, কন্ট্রোল করতে পারিনি। যা জামায় ফেলে দিয়েছে। অনেকদিন পর। হুম, গরম বানিয়েছে, এক্সেলেন্ট। তুমি খেয়ে না, আর খাওয়া যাবে না, তাহলে পুরোটাই আমি শেষ করে দিতে পারবো। ভাল লাগছে কিন্তু খেতে। হুম, হুম, ওটা খাবো না। হেলদি আনহেলদি একসাথে খেটে নেই। ও, হাওয়া দিচ্ছিল, তার মানে তুই আজকে পড়ে যেতেই পারতিস, কিন্তু তুই আমার কথাটা শুনলি না। অবস্থা আকাশের নিচে। ই বাবা, একবারে পড়ে যা রুডি। আরে রেনকোটটা পরে যা, রাস্তায় যেতে যেতে জোর বৃষ্টিতে ধরবে তোকে। তোর এখন ওয়েদার আছে, আমি চলে যেতে পারবো। বেশি পাকা জানিস তো তুই, অতিরিক্ত পাকা, তুই বেশি পাকা একদম। কারো কথাতে শুনবি না কিছু, এক্সট্রা পাকা একদম। মেঘটা শুধু দেখো, পুরো ঘন কালো মেঘ হয়ে গেছে। কি? কুমড়ো গাছ কেটেছি। কুমড়ো না, ওটা পেঁপে। এখানে পুঁতেছি। ওটা কুমড়ো নাকি? হুম। হাট। হ্যাঁ। কে ওটা মিঠু কাকু পুঁতেছে, না, তুই না। পুঁতেছিস? সেই, তাহলে পৃথিবী উল্টো দিকে উঠে যেত পুরো। ওকে বলছি রেনকোটটা পরে যেতে, রাস্তায় বেরোতে। যদি ভিজেছিস, আজকে ভিজে বাড়ি এসেছিস, তাহলে আজকে তোকে আমি বাইরেই রাখবো। যাও, পরে চলে যাও, চলে যাও। টাটা। ইন্ডিকেটর জ্বলছে। টাটা। কি মারাত্মক বাজে অবস্থা করে রেখেছে দেখেছো বেডের। বলি না তোমাদের যে ও যতক্ষণ না বেরোয় আমি বেডটাকে কোনোভাবেই গুছগাছ করে রাখতেই পারি না। তবে তোমরা তো জানোই যে আমি প্রত্যেক সোমবার করে বেডশিট চেঞ্জ করি, এই সপ্তাহে তো সেটা করা হয়নি। অনেক দিন হয়ে গেছে বেডশিটটা আর থাকা যাচ্ছে না, তাই আজকে ঠিক করেছি তুলেই ছাড়বো। এই বেডশিটটা তো আমার ওই বাড়ি থেকে বিয়েতে পেয়েছিলাম, কিন্তু বেডশিটটা না কটনের না, আর আমি না কটনের বেডশিট ছাড়া একদম ঘুমাতে পারি না, তাই ভেবেছি এটা ধুয়ে টুয়ে এবার তুলে রাখবো, কোনো অকেশন পারপাস তখন পাতবো, দেখতেও ভালো লাগবে। আর এমনি লাইট কালারও আছে, একটু হোয়াইটের মধ্যে এই চাদরটা পাতলে না ঘরটা ভালো লাগে। আমার এই একটা খুব বাজে রোগ, কটন আবার যে সে কটন হলে হবে না, সফট কটন হতে হবে। একটা কটন আছে না জয়পুরি কটন, একটু খসখসে, সেই চাদরেও আবার আমি ঘুমাতে পারি না, কি জ্বালা বলো তো। এই বেডশিটটা তো তোমরা এর আগেও দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে বেড গোছানো হয়ে গেছে। বেডটা পরিপাটি করে গোছানো থাকলে না ঘরটা এমনি গোছগাছ লাগে।
আজকে একজন অফিস থেকে এসছে, অফিস থেকে এসে এখন নিজের একটা কাজে বেরোচ্ছে। ততক্ষণে এটাকে রাখবে, ততক্ষণে বাড়িতে ঘরে এসে তুই আজকে ভাত খেয়েছিলিস অফিসে? পাস্তা খেয়েছি। হ্যাঁ, পাস্তা। কেন? টাটা। এই কারণে তোকে আমি টাটা। লাঞ্চ করিয়ে পাঠাই, যে এসে তাড়াতাড়ি নিজেই মুড়ি চানাচুর নিয়ে খেয়েছে। আর এই যে ল্যাপটপ ট্যাপটপ সব রাখা, এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজেই বেরোচ্ছে। আর আমি অনেকদিন পরে আবার আজকে সকালবেলা বেরিয়েছি, তো এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, মানে আবার অ্যাডজাস্ট করতে 2-3 দিন সময় লাগবে একটুখানি। ও এসে বেল বাজিয়েছে, মানে আজকে যে এসে বেল বাজিয়েছে আমি সেটাও শুনতে পাইনি। ঢুকেছে, মানে ওই যে ঘরে ঢুকেছে, ও ঘরে ঢুকেছে, আমি আমার মতন আমার ঘুমিয়ে পড়েছি, মানে এরকম। যাই হোক, স্টুর তো বানিয়ে রেখেছিলাম, তো আমাদের তো একটু বেরোনোর থাকে, আমার এখন একটু কাজ আছে, সেটা করতে বসবো, করে স্টুটা খাবো। তারপরে ভেবেছিলাম একটু গ্রিন টি খাবো, সেটাও খেতে পারলাম না। যাই হোক, আর কিছু করার নেই, এখন একটু কাজে বসি, দেন তারপর সবকিছু। এখন বাজে অলমোস্ট 11:15। আমার ডিনার তো ডান, রুডির ডিনার করে এখনো কমপ্লিট হয়নি। আমরা এই কুড়াগুলো ফেলতে যাচ্ছি, আর সাথে আমাদের একটু কফিও খেতে যাচ্ছি। রুডির যে কাজটা ছিল করে ওর আসতে অনেকটা লেট হলো, এই জাস্ট ঢুকলো, তাই আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেল। ও বলেছিল তাড়াতাড়ি চলে আসতে পারবে, কিন্তু আসতে পারেনি বেচারা। এই যে আমার ক্যামেরাটার যে কি হয়েছে ভগবানই জানে, আমি বুঝতেই পারছি না। উঠবো? ওরে বাস রে! এই যে মহারাজ সকাল থেকে দেখানো হয় না, দেখেছে দেখেছে, সকাল থেকে দেখেছে। চলো, প্রত্যেক দিনের সফর আমাদের, এই সময়কার প্রত্যেক দিনের জার্নি, রিফ্রেশমেন্ট। রাস্তাঘাটে গাড়িগুলো এমন বাজেভাবে যায়, মনে হয় ওদের কাছে একটা আলাদা সুপার পাওয়ার চলে এসছে। সকালবেলা তো জ্যামের চক করে প্রবলেম হয়, আর রাত্রেবেলা হয় হচ্ছে এই সময়টা বেরোলে এত বাজে ভাবে গাড়ি চালায়, এত রাফ গাড়ি চালায় মানুষজন, মানে ধারণা করে না। টাইমটা দেখো কটা বাজে, 11:45। এখন গেলে না একটু রাশটা কম থাকে, তাই জন্য আমরা এই সময়টা যাওয়াটা প্রেফার করি। আজকে অনেকটা টাইম জানলাটা খোলাই, দেখো এখন অলমোস্ট 12:30 মতন বাজে। জানলাটা খুলেই রেখেছিলাম, এখন জানলাটা ভাবছি দিয়ে দেবো, কারণ এসি চালাতে হবে, এখন আর অপশন নেই। এখন অলমোস্ট বাজে 1:30, আর এখন আমি ফেস প্যাক মেখে বসে আছি। তার একটা কারণ, রুডি আজকে অলমোস্ট সারা রাত খেলা দেখবে, কারণ আজকে স্পেন পর্তুগাল দুটো খেলা আছে, ও ঘুমাবে না। সো আমি এখন ফেস প্যাক মেখে অলরেডি শুয়ে পড়বো। যখন ড্রাই হয়ে যাবে, ওই অ্যারাউন্ড 20 মিনিটস 25 মিনিটস পর রুডি আমাকে ডেকে দেবে, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে স্কিন কেয়ারটা করবো। তো এখন গরম জল খাবো, অলরেডি করা হয়ে গেছে ওখানে, এই যে একটু ঠান্ডা হতে দিয়েছি, খেয়ে দিয়ে শোবো।